আমরা আজকে এখানে যে জন্য হয়েছে, আমরা অলরেডি কালকে স্যার তো তোমাদের নোটিশ দিয়েছিলেন, ফরওয়ার্ড করেছিলেন নোটিশটা। তো অলরেডি আমরা সেটা যেটা হচ্ছে সেটা আমরা এখানে একটা গেস্ট লেকচার প্রোগ্রামের আয়োজন করেছি। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের অলরেডি তোমরা যারা সেকেন্ড ইয়ার আছো তারা তো তোমরা জানো যে যেটা হচ্ছে যে অলরেডি পিটু সাইডে তোমরা জানো যারা সেকেন্ড ইয়ারে উঠেছে, অলরেডি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে এবং সন্তু স্যারের কাছে ক্লাস তোমরা করেছে, সেটা হচ্ছে এমপাওয়ার। ওই এমপাওয়ার ক্লাসটা অলরেডি আমার চলবে। তার কারণ এমপাওয়ার ক্লাসটা বেসিক্যালি যেটা আমরা প্রথম শুরু করি সেটা হচ্ছে আমাদের ছেলেদের কমিউনিকেশন স্কিল এবং আইটি লিটারেসি। তার কারণ আমি গতকালকে একটা কথা বলেছিলাম যে আমাদের স্টুডেন্টদের এই প্রান্তিক এলাকার এই সুন্দরবন অঞ্চলের একদম দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের প্রান্তে অবস্থিত এই সুন্দরবন এলাকার পাথর প্রতিমা ব্লকের ছেলেদের মধ্যে আমরা যেগুলো দেখতে পাই তাদের মধ্যে কিন্তু হার্ড স্কিল অর্থাৎ কোর স্কিল কিন্তু তাদের মধ্যে থাকে। যারা ফার্স্ট ইয়ার তারা 2 বছর পর যখন এখান থেকে যাবে, কিন্তু সেই স্কিলটাকে যে রিপ্রেজেন্ট করার জন্য যে জিনিসটা, অর্থাৎ আমি যে জিনিসটা জানি সেটাকে জানার জন্য যেটা প্রয়োজন, সেটার জন্য যে কমিউনিকেশন স্কিল, সেইটা কিন্তু একটা বড় অভাব ছিল। এবং বিগত বছরে এই আমরা অন্তহীন আভা ফাউন্ডেশনের সাথে কাজ করে আমাদের স্টুডেন্টদের যে জায়গাটা দেখতে পেয়েছি সেই জায়গাটা কিন্তু তারা 80 থেকে 90% ওভারকাম করে এসেছে। তাই গত বছর থেকেই আমাদের এই কোর্সটা আইটিআই কারিকুলামের পাশাপাশি এটা আমাদের ম্যান্ডেটরি আমাদের একটু বড় করে দেওয়া। কাজ ছিল ইন্টারনেট ঘেঁটে ঘেঁটে সুন্দরবন এলাকায় কত এনজিও কাজ করে তার একটা লিস্ট বানানো এবং সেই সঙ্গে তাদেরকে ফোন করা, আপনারা কি কাজ করেন, আপনাদের কাজের অগ্রগতি কেমন, বিভিন্ন রকম তথ্য দিতে শুরু করে। এবং আমি খুব ভাগ্যবান আজকে তোমাদের কাছে দাঁড়িয়ে বিচার কথা বলার সুযোগ পেয়েছি। আমার কাছেও এরকম একটা ফোন এসেছিল, কারণ দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত আমি একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ছিলাম এবং তাদের ওয়েবসাইট অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু নাম্বারটা আমার দেওয়া ছিল। তো সেই নাম্বারে যখন আমি ফোন পেলাম আমার কাছেও একই প্রশ্ন আসলো। আর কিছুদিন পরে বললো, আমরা যদি আপনাকে আমাদের সঙ্গে পেতে চাই আপনি রাজি হবেন? আমি আর কোনো চিন্তা করিনি, আমি বললাম যে হ্যাঁ। এর আগে আমার কাজ ছিল ট্রেনার হিসাবে, সফট স্কিল ট্রেনার সহ মোটিভেশনাল ট্রেনার
এগ্রিকালচার, মাছ চাষ, বিভিন্ন রকম ট্রেনিংয়ের জন্য আমি পুরো এলাকা ঘুরে বেড়াতাম। আমার বাড়িও সুন্দরবন এলাকায়, বাসন্তীতে আমার বাড়ি। সুতরাং আমি নির্দ্বিধায় বললাম যে হ্যাঁ, সেই যে এবার আমাদের প্ল্যানিং হচ্ছে কি করা হবে, এটা চিন্তা করতে করতে প্রথম কাজ শুরু হলো ইংরেজি, বাচ্চাদের ইংরেজি শেখা। কিন্তু তখন আমরা শুরু করেছিলাম প্রায় 4 বছর আগে, বলছি 4 বছর আগের ঘটনা, যে তখন আমরা অনলাইন ক্লাস করাতাম। আরে বাপরে, অনলাইন ক্লাসের এত ঝামেলা, আমাদের সে অভিজ্ঞতাই ছিল না। প্রজেক্টর আনো, স্ক্রিন আনো, মাইক্রোফোনে আমাদের আরো কয়েকজন স্টাফ রিক্রুট করা হয়েছে। তো সেখানে অনলাইন ক্লাস আমরা দুটো স্কুলের সঙ্গে শুরু করেছিলাম। স্কুলের দিদিমণিরা শুধু ক্লাসের ছেলেদের বা মেয়েদের মেনটেন করতেন, আর আমাদের দিদিমণিরা কলকাতা থেকে জুম কলের মাধ্যমে ক্লাস করতেন। তো সেখানে নানা রকম অসুবিধা, ছবি আসছে কথা হচ্ছে না, কথা হচ্ছে ছবি আসছে না, বাচ্চাদের সঙ্গে কথা বলা যাচ্ছে না। তখন নানা রকম অসুবিধার কথা ভেবে আমাদের এই চিন্তা আসলো যে না, এইভাবে চলবে না, আমরা এই কাজই করবো কিন্তু অন্যভাবে। তখন ইন পারসন ক্লাস বা অফলাইন ক্লাস শুরু করার একটা প্রয়াস চালু করেছি। আর সেই সময় থেকে আমাদের দৌড়াদৌড়ি শুরু হলো। তোমরা অনেকে নরেন্দ্র ভাইকে দেখেছো, নরেন্দ্রনাথ মিত্রা দেখেছো না, মাঝে মাঝে তোমাদের এখানে আসে। তো আমরা কয়েকজন এই পাথর প্রতিমা ব্লক, মন্দির বাজার ব্লক, মুদ্রাপুর 1-2 ব্লক, জয়নগর ব্লক পুরো চষে বেরিয়েছি কি কোথায় কি আছে সব জানার জন্য। এখনো আমাদের কাছে কিছু সার্ভে রিপোর্ট আছে। তো ইতিমধ্যে তোমাদের খুব প্রিয় স্যার, তোমাদের প্রিয় স্যার কে? বিট্টুদা না বিট্টু স্যার? তো ততদিনে আমরা বিট্টু স্যার আর সন্তু স্যারকেও পেয়ে গেছি। হ্যাঁ, দুজন খুব পরিশ্রমী মানুষ এবং খুব ইনোভেটিভ, ক্রিয়েটিভ, ওদেরকে পেয়ে গেছি এবং ওদেরকে নিয়ে আমরা এমপাওয়ার ক্লাস শুরু করলাম। কেন না, শুধু বাচ্চাদের ক্লাস করে হবে না। আমরা যখন ফিল্ডে ফিল্ডে ঘুরেছি তখন এটা অন্তত বুঝেছি সুন্দরবনে প্রচুর ভালো ভালো স্টুডেন্ট আছে, তারা খুব মেধাবী, কিন্তু যখনই তারা কলকাতায় কোনো রকম কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছে বা কোনো হায়ার স্টাডির জন্য যাচ্ছে, শুধু কমিউনিকেশনের জন্য তারা অনেকটা পিছিয়ে থাকে। বাংলা, ইংরাজি, হিন্দি এই ধরনের কথাবার্তা শহরের দিকে বেশি চলে, ইংরাজি আর হিন্দি। আমরা সেই জায়গাটা উপলব্ধি করে মিলন মোড়ে যতদিনে আমাদের একটা অফিস হয়েছে, আমরা সেই অফিসে এমপাওয়ার ক্লাস শুরু করলাম ইন পারসন, এবং আমরা অনলাইনে এনরিচ বাচ্চাদের যে ক্লাসটা সেটা বন্ধ করলাম। আমরা ইয়াং ছেলেমেয়েদের কথা ভাবলাম যে এদেরকে আমরা চাকরিমুখী কিছু শেখাবো। আমরা গতানুগতিক কম্পিউটার ক্লাস কিন্তু করাই না, তোমরা দেখেছো সেটা। তো আমরা সেই ক্লাস শুরু করলাম, সেটা হলো এমপাওয়ার। এই এমপাওয়ার ক্লাস এখনো চলছে এবং এগিয়ে যাচ্ছে তত্ত্ব করে। পাথর প্রতিমা আইটিআই এর কথা আমরা পরে বলবো। তো তারপরে আমরা এনরিচ ক্লাসগুলো আবার শুরু করলাম। ইতিমধ্যে আমাদের কন্টেন্ট টিম তৈরি হয়ে গেল বিশেষজ্ঞদের দিয়ে, যারা নতুন ধরনের কন্টেন্ট লিখলো, যে কন্টেন্ট অন্য কোনো এনজিও বা অন্য কোনো সরকারি মাধ্যমে ব্যবহার হয়। আমরা চেষ্টা করলাম বাচ্চাদের কাছে বাচ্চাদের পড়াশোনার আগ্রহটা বাড়িয়ে নেওয়া। তো সেই এনরিচ ক্লাসগুলো এখনো চলছে। আমরা একটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এবং তিনটে প্রাইভেট স্কুলে আমরা আপাতত কাজ করছি এই এলাকায়। আগামী দিনে হয়তো একটা দুটো আরো বাড়তে পারে। এনরিচের সাথে সাথে আমরা যে এমপাওয়ার ক্লাসটা শুরু করেছিলাম সেটা আরেকটু বাড়িয়ে দিলাম। শুধু সুন্দরবন এলাকায় নয়, আমরা শহরাঞ্চলেও প্রবেশ করলাম। আমরা হাওড়ার দুটো স্কুলে এবং কলকাতার একটা স্কুলে ক্লাস করাতে শুরু করলাম এবং এর সঙ্গে
একাগ্রা। এই একাগ্রা প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা তোমাদের মতো ছেলে মেয়েদেরকে তাদের মানসিক সমস্যাগুলো মোকাবেলা করার জন্য বা সমাধান করার জন্য হাতে কলমে শিক্ষা দিয়ে থাকি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে। এই প্রোগ্রামটা গত 6 মাস আগে শুরু। সবাইকে নমস্কার। আমাদের যিনি বসে আছেন, মানে আমাদের এবং তোমাদের প্রিন্সিপাল স্যার, সেই সঙ্গে আছেন ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার আর অন্যান্য শিক্ষক মন্ডলী, আমার সহকর্মীবৃন্দ, তোমরা আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেককে যথাযোগ্য সম্মান জানিয়ে মন্তহীন আমার পক্ষ থেকে আমরা তোমাদের কাছে দু চার কথা বলব। তোমরা যারা সিনিয়র স্টুডেন্ট তারা মনে হয় আমাদের মতো দু একজনকে মাঝে মাঝে দেখো, তাই তো? কারা আছেন সিনিয়র, একটু হাত তোলো। আমাকে তোমরা দেখেছো কখনো কখনো, তাই না? হ্যাঁ, এসেছিলাম। তো যাই হোক, আজকে না তোমাদের কাছে একটা গল্প বলবো। সেই গল্পটা অন্তহীন আভা ফাউন্ডেশনের গল্প। কিভাবে ক্লাসেও আমরা অনেক সময় দাঁড়িয়ে কথা বলতে পারি, কিন্তু যখন তোমার সামনে অডিয়েন্স, তোমার উপরে লাইট, তোমার সামনে যখন ক্যামেরা, তোমার সামনে যখন মাইক্রোফোন, ইটস নট ইজি টু স্পিক আউট। বাংলাতে বলো, ইংলিশে বলো, হিন্দিতে বলো, আর যে কোনো ভাষাতেই বলো। তো শুভ্র এখানে দাঁড়িয়ে যে কথা বলছিল, আমার মুখে তখন কিন্তু খুব চওড়া হাসি ছিল, কারণ শুভ্র যে সফল হলো, এখানে দাঁড়িয়ে যে প্রেজেন্টেশনটা দিল, সেখানে কোথাও আমি কিন্তু প্রাউড ফিল করলাম। তো এইটা যেন তোমাদের প্রত্যেকের জন্য আমরা করতে পারি, নট অনলি শুভ্র এসে দাঁড়িয়ে বলেছে বলে আমি শুভ্রর নাম করলাম, এমন নয় যে শুধু শুভ্র একাই সফল। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমাদের ট্রেনিং নিয়েছো, যাদের মধ্যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, নিজেরা অনেকটা বেশি যাচাই করতে পারছো যে কারা কারা কতটা ডেভেলপ করেছে। তো যাই হোক, আমি তোমাদের এবার জাস্ট রেজিস্ট্রেশন প্রসেসটা একটু ডিটেইলসে বলবো। একটা গুগল ফর্ম বা একটা কিউআর কোডের লিংক আমরা স্যারকে দিয়েছি, স্যার অলরেডি তোমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের সাথে শেয়ার করছে। তো এই কিউআর কোডটা তোমরা যখন স্ক্যান করবে, স্ক্যান করার পর একটা গুগল ফর্মের লিংক করবে, সেখানে কিছু ডিটেইলস তোমাদের ফিল আপ করতে হবে। আমি জানি তোমাদের ডিটেইলস ফিল আপ করতে খুব বেশি অসুবিধা হবে না, তবু আমি কিছু জিনিস তোমাদের একটু জানিয়ে রাখবো, কারণ নাহলে পরে কিছু কোয়েশ্চেন অ্যারাইজ করলে তখন তুমি কাউকে পাবে না, তখন মাঝপথে তুমি রেজিস্ট্রেশন বন্ধ করে দেবে। এটা হয়, এটা ঘটে থাকে। তো সেই জন্য জাস্ট একটু আলোচনা করবো। যখনই তুমি কিউআর কোডটা দিয়ে লিংক পাচ্ছ, গুগল ক্রোম থেকে তুমি খুলতে পারো, বা অনেকে ডাইরেক্ট খুলে যাবে একটা গুগল ফর্মের লিংক। লিংকটা খোলার সঙ্গে সঙ্গে সবার উপরে একটা ইমেল আইডি চাওয়া হবে। একটু আগে ম্যাডাম জিজ্ঞেস করছিলেন তোমাদের, তোমরা বলছিলেন ইমেল আইডি তোমরা জানো, রাইট? তোমাদের ইমেল আইডি আছে কি শুভদীপ? ইমেল আইডি আছে তো? শুভদীপ পান্না না জানা, সরি শুভদীপ জানা। কি গল্প করছো? তো যাই হোক, সবার প্রথম একটা ইমেল আইডি লাগবে। ইমেল আইডির পরে দেখবে লোকেশনের নাম রয়েছে কতগুলো। তোমাদের এটা আইটিআই কলেজ, তো পাথর প্রতিমা আইটিআই অপশন তোমরা চুজ করবে। অনেকগুলো অপশন রয়েছে, তোমাদের একটা পাথর প্রতিমা আইটিআই অপশন তোমরা চুজ করবে। তারপরে রয়েছে নাম, নামের পরে জেন্ডার সিলেকশন, মানে মেল ফিমেল বা আদার্স জেন্ডার সিলেকশন। তারপরে থাকছে তোমার হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন। হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন বলতে গেলে বলো একদম
যেটা লাস্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ কেউ যদি গ্র্যাজুয়েট হয় সে গ্র্যাজুয়েশনটা উল্লেখ করবে, কেউ যদি 10th পাস হয় সে 10thটাকে উল্লেখ করবে, কেউ যদি এইচএস পাস আউট হয় সে এইচএসটাকে সিলেক্ট করবে। এরপরে যেটা রয়েছে এইচএস এর যে সার্টিফিকেট, এখানে তোমাকে আপলোড করতে হবে। একটা লিংক রয়েছে, লিংকে ক্লিক করলে তোমার আপডেশনের তুমি সুযোগ পেয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, ছোট প্রবলেমটা হলো যে ইমেজটা তোমাকে আপলোড করতে হবে তার সাইজ দেওয়া রয়েছে ম্যাক্সিমাম 1 MB। এবার আমরা এই যে অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করি, এখানে ছবি তুললে তার সাইজ কত হয় জানো? বলো। হ্যাঁ, মোবাইলে ছবি তুললে কত MB সাইজ হয় ইমেজের হতে পারে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো 2 MB হতে পারে, 5 MB হতে পারে, সেট করা যায়। বাট এখানে কত MB দরকার বললাম? 1